আসসালামু আলাইকুম। এই যে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটি ছবি আজকের। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, ছবিগুলোতে যে সকল বাচ্চা এসেছে প্রত্যেকেই ইনফেক্টেড স্ক্যাবিস নিয়ে এসেছে। স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। এটাকে আমরা বাংলায় খুশপাচড়া বলে থাকি। এই স্ক্যাবিস যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অনেক বেশি ইনফেকশন করে, তখন তাকে আমরা বলছি ইনফেক্টেড স্ক্যাবিস। বর্তমান সময়ে স্ক্যাবিস মহামারী আকার ধারণ করেছে। এখন কথা হচ্ছে, এই স্ক্যাবিস রোগটি কেন সারে না বা কেন সারছে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের গ্রামের যে সকল মা বোনেরা আছে বা ভাইরা আছে, তারা এই রোগটাকে একটি সাধারণ চুলকানি মনে করেন। একটা সাধারণ চুলকানি মনে করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রথম প্রথম গ্রামের বিভিন্ন ফার্মেসি থেকে বা ওষুধের দোকান থেকে এই তাদের ভাষায় যে অ্যালার্জির ওষুধ হয় ফেক্সোফেনাডিন অথবা অ্যালাটল এই জাতীয় ওষুধ কিনে খান। কিন্তু পরবর্তীতে রোগটি পুরো পরিবারে ছড়িয়ে পড়ে এবং মহামারী আকার ধারণ করে। অনেকেই আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারপরেও এই রোগটি সারছে না। দেখুন, এই স্ক্যাবিস এটা হচ্ছে একদম একজন চর্মরোগ বিশেষজ্ঞ হওয়ার যে পথ, সেই পথে একদম প্রথম পড়ালেখা বা প্রাথমিক যে পড়ালেখা, তার প্রথম পড়ালেখাটাই হচ্ছে স্ক্যাবিস নিয়ে পড়ালেখা। তাই স্ক্যাবিসের ট্রিটমেন্ট না জেনে কেউ ডাক্তার হতে পেরেছেন বা চর্মরোগ বিশেষজ্ঞ হতে পেরেছেন, এটা ভাবা একদমই ভ্রান্ত ধারণা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনযাপন এবং আমাদের চলাফেরাতে। একজন ডাক্তারের কাজ শুধুমাত্র ওষুধ লিখে দেওয়া পর্যন্ত। এরপরে কাজ শুরু হয় আপনার। আপনি আপনার ব্যক্তি জীবনে সেই জিনিসগুলো মেনে চলতে হবে। দেখুন, শুধুমাত্র ওষুধ খেয়ে আপনি স্ক্যাবিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। স্ক্যাবিসকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনার জামা কাপড় রেগুলার গরম পানিতে ধুতে হবে। সপ্তাহে অন্তত একদিন 2 দিন তোষক বালিশ রোদে দিতে হবে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই তারা পারমেথ্রিন লোশন কিভাবে ব্যবহার করতে হবে সেটাই জানেন না। অনেকেই পারমেথ্রিন লোশন যখন আমরা বলি যে সারা গায়ে নিতে হবে, সে কোনো রকম গায়ে আলতো করে নিয়ে রেখে দেয়। অনেকেই আবার আমাদেরকে এটাও বলেন যে আমি একটি লোশন কিনে নিয়ে গেছিলাম, পরিবারের 4 জন মিলে নিয়েছি, তারপরে কিন্তু দেখা যায় কি যে আর অর্ধেক লোশন বেঁচে গেছে। তো আসলে পারমেথ্রিন লোশন নেওয়ার নিয়ম হচ্ছে, একটি লোশন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি তার শরীরে পুরোটা লোশন ইউজ করবে একবারে, এবং 1 সপ্তাহ পরে আরেকবার রিপিট করবে। বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেক, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে 4/1 বা 4/3 একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এখন পারমেথ্রিন ব্যবহারের নিয়ম কি? সবচেয়ে ভালো নিয়মটি হচ্ছে, ধরেন আপনি আজকে রাত্রে পারমেথ্রিন লোশন ইউজ করবেন, এটা ডিসাইড করেছেন। আজকে রাত্রে আপনি গরম পানি করে গোসল করবেন। আপনি যে কোনো সাবান ব্যবহার করতে পারেন, অথবা বাজারে পারমেথ্রিন যুক্ত অনেক সাবান রয়েছে স্ক্যাবিসের জন্য, সেই সাবানগুলো ব্যবহার করতে পারেন। আপনি সারা গায়ে খুব ভালো করে সাবান নিয়ে গরম পানিতে গোসল করবেন। অবশ্যই খোসা দিয়ে খুব ভালো করে সারা গা ডলবেন। আপনাকে স্পেশালি নজর দিতে হবে আপনার আঙ্গুলের ফাঁক, বগল, কুকচি, পাছার ভাঁজ, এই সকল জায়গায় খুব ভালো করে খোসা দিয়ে ডলে নিতে হবে। সুন্দর করে গোসল করে গা হাত পা মুছে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন গা শুকানোর জন্য। এরপরে পুরো শরীরে পারমেথ্রিন লোশন ইউজ করবেন। দেখেন, আগে বলা হতো যে আমরা মুখ বাদে সারা শরীরে ইউজ করব, কিন্তু বর্তমানে গবেষণা বলে মুখে ইউজ করলেও কোনো ক্ষতি নাই, মুখে ইউজ করা যাবে। তার মানে আপনি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে আপনি পারমেথ্রিন লোশন ইউজ করবেন। 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না। আমি আবারও বলছি, বিশেষ করে হাতের ভাঁজ, পায়ের ভাঁজ, বগল, কুকচির ভাঁজ কিংবা পাছার ভাঁজ, প্রত্যেকটা জায়গা দিয়ে আপনাকে খুব ভালো করে এই লোশনটি অ্যাপ্লাই করতে হবে। আমি বারবার করে এই বিভিন্ন সেন্সিটিভ ভাঁজ, শরীরের ভাঁজগুলোর কথা বলছি এই কারণে, কারণ আমাদের বেশিরভাগ রোগীরাই এই সকল জায়গায় ভালো করে লোশন অ্যাপ্লাই করেন না, কিন্তু এই সকল জায়গাতে কিন্তু সব থেকে বেশি জীবাণু থাকে। আচ্ছা, এখন আপনি সারা গায়ে লোশনটি অ্যাপ্লাই করলেন। সারা গায়ে লোশনটি অ্যাপ্লাই করার পর আপনি রাত্রে ঘুমাতে যাবেন। যদি কোনো কারণে আপনি হাত ধুন, যেমন খাবার খাওয়ার জন্য যদি হাত ধুন, তাহলে আপনি আবার সেই হাতে এই লোশনটি অ্যাপ্লাই করবেন। যদি আপনি প্রস্রাব বা পায়খানা করে পানি খরচ করেন, তাহলে সেই সকল জায়গায় আপনি আবার লোশনটি অ্যাপ্লাই করবেন। অনেক মা আছেন যে ছোট বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান। আপনি বুকের দুধ খাওয়ানোর সময় সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। বুকের দুধ খাওয়ানোর পরে আবার পারমেথ্রিন লোশন সুন্দর করে সেখানে অ্যাপ্লাই করে রাখবেন। পরের দিন সকালবেলায় আপনি গোসল করে ফেলবেন। অর্থাৎ আমরা পারমেথ্রিন লোশন আগের দিন রাত্রে ইউজ করব এবং পরের দিন সকালে গোসল করব। মিনিমাম 12 ঘন্টা লোশনটি আমাদেরকে গায়ে রাখতে হবে। ঠিক এই একই নিয়মে 7 দিন পরে আপনি লোশনটি আবার অ্যাপ্লাই করবেন। তার মধ্যে বারবার করে বলছি, অবশ্যই সকল জামা কাপড় গরম পানিতে ধুতে হবে। তোষক বালিশ অন্তত সপ্তাহে 1 দিন রোদে দিতে হবে। পরিবারের যে সকল ব্যক্তি আক্রান্ত আছেন প্রত্যেককেই ব্যবহার করতে হবে
যে সকল ব্যক্তি আক্রান্ত হন নাই তাদেরকেও ব্যবহার করতে হবে, যাতে তারা অন্যান্যদের দ্বারা আক্রান্ত না হন। এই সকল নিয়মকানুন যদি সঠিকভাবে মেনে চলা যায় তাহলে স্ক্যাবিস রোগটি প্রতিরোধ করা সম্ভব। আর এই সকল নিয়ম যদি আপনি ঠিকঠাক মতো মেনে না চলেন, তখন আপনাকে এই ডাক্তার, ওই ডাক্তার, আর একজন ডাক্তার, তার থেকে ভালো ডাক্তার, এরকম বিভিন্ন ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।